আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জ্বালানি সংগ্রহ করার জন্য দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বাইক চালকরা এবং ভোর রাত থেকে অনেকে সিরিয়াল দিয়েছেন, এখনও পর্যন্ত জ্বালানি সংগ্রহ করতে পারেননি। বাইক চালকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বারবার জ্বালানির কোনো সংকট নেই এবং তারা জ্বালানি সংগ্রহ করতে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এর বাহিরে তারা আরও যেমনটি জানিয়েছেন যে কেউ 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি সংগ্রহ করার জন্য। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, তীব্র গরমের মধ্যেই অনেকে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জ্বালানি সংগ্রহ করার জন্য এবং গরমের কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাইক চালক তারা ছাতা নিয়ে এসেছেন এবং এখান থেকে বাইক চালকরা আরও যেমনটি জানিয়েছেন যে তাদের এই অপেক্ষার প্রহর কখন শেষ হবে, জ্বালানি সংগ্রহ করতে পারবেন কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা আশঙ্কা অবস্থায় রয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে বিভিন্ন পাম্পের সামনেই বাইক চালক এবং প্রাইভেট কার চালক থেকে শুরু করে বিভিন্ন গাড়ি চালক যারা রয়েছেন তারা পরিস্থিতি সামাল দিতে খুব হিমশিম খাচ্ছেন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদেরও কিন্তু আমরা উপস্থিতি দেখেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মেঘনা অটো যে তেলের পাম্পটি রয়েছে পরিবার, এখানে দীর্ঘ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বাইক চালকরা তারা জ্বালানি সংগ্রহ করার জন্য এবং অনেকে যেমনটি জানিয়েছেন ভোর রাত থেকে সিরিয়াল দিয়েছেন জ্বালানি সংগ্রহ করার জন্য এবং এখনও পর্যন্ত তারা সিরিয়ালে অবস্থান করে রয়েছেন। আবার অনেকে যেমনটি অভিযোগ করেছেন যে জরুরি বিভিন্ন কারণ দেখিয়ে তারা পাম্পের মালিক পক্ষের সঙ্গেই যোগাযোগ করে এসে সিরিয়াল মেনটেন না করে জ্বালানি সংগ্রহ করে চলে যান, এমনটি কিন্তু অনেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে বিভিন্ন যে তেলের পাম্পগুলো রয়েছে সেখানে দীর্ঘ সময় পর্যন্ত বাইক চালক যারা রয়েছেন তারা অপেক্ষা করেছেন এবং প্রাইভেট কার থেকে বাইকের লাইন দীর্ঘ লম্বা এবং আমরা দেখেছি যে অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন। আবার সামনের বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পাম্পের সামনে যে সকল চালকরা রয়েছেন কার আগে কে জ্বালানি সংগ্রহ করবেন সেই প্রতিযোগিতাও কিন্তু চলছে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে যদিও সামনেই জ্বালানি সংগ্রহ করার জন্য অনেকেই প্রতিযোগিতা নিয়ে নেমেছেন, আবার অনেকেই সিরিয়াল মেনটেন করে জ্বালানি সংগ্রহ করার জন্য অপেক্ষা করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পাম্পের যেই বাইর হওয়ার যেই গেটটি রয়েছে সেই গেটের থেকে কিন্তু সিরিয়াল দিয়েছেন এবং যেখানে প্রবেশ করবেন এক কথা বলা যায় 3.5 কিলোমিটার সিরিয়াল মেনটেন করে জ্বালানি সংগ্রহ করার জন্য অপেক্ষা করে যাচ্ছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের পাশাপাশি যেই জ্বালানি সংগ্রহ করার জন্য যে সকল বাইকাররা রয়েছেন তারাও কিন্তু এখানে প্রতিযোগিতা করে যাচ্ছেন এবং কার আগে কে জ্বালানি সংগ্রহ করবেন সেই প্রতিযোগিতা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো এখানে একজন বাইক চালকের সঙ্গে। ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনি কখন এসেছেন এবং জ্বালানি সংগ্রহ করার জন্য কখন আপনি লাইন দিয়েছেন একটু বলবেন। এখানে মোটামুটি 2 ঘন্টার মধ্যে পেয়ে গেছি, কিন্তু আজকে মনে হচ্ছে যে একটু বেশি কঠিন আছে। অলমোস্ট 4 ঘন্টা লাগবে মনে হচ্ছে, যেহেতু লাইন থেকে। এতে কী ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? সমস্ত কাজগুলো ফালাই দিয়ে লাইন দিতে হচ্ছে, এটাই হচ্ছে আর বাদ দিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে এখন তেলের জন্য কিন্তু মূলত আসলে বেসিক্যালি আমি যেটুকু আমার কাছে অবজারভেশন মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে রাইডাররা, কারণ প্রতিদিন তো আপনার আমি 1 সপ্তাহ আগে তেল ভরেছি, আবার আজকে ভরতেছি, আজকে আমার রিজার্ভ আসছে না, আজকে আবার আসছে, 1 সপ্তাহ আমি চালিয়েছি। কিন্তু ম্যাক্সিমাম অনেক বাইকারদেরকে দেখতেছি যারা মানে আপনার প্রতিদিন নিচ্ছে, প্রত্যেক দিন সে তেল নিচ্ছে 10 লিটার 5 লিটার 10 লিটার। এটা এসে তারা কী করছে তেলটা নিয়ে বাইরে বিক্রি করতেছে। আবার অনেককে দেখতেছি তারা
জায়গা বিক্রি করতেছে। মানে লাইনে তারা রাইড শেয়ারিং বাদ দিয়ে তারা এখন করতেছে কি লাইনে দাঁড়াচ্ছে, ইভেন তারা জায়গা বিক্রি করতেছে। বড় আশ্চর্যের বিষয় এটা। আমরা কথা বলেছিলাম এখানে একজন বাইক চালকের সঙ্গে, তিনি যেমনটি অভিযোগ করেছেন অনেক বাইক চালক প্রতিদিন সিরিয়ালে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করছেন এবং সেটি বাহিরে নিয়ে বিক্রি করছেন, এমনটি কিন্তু অভিযোগ করেছেন। এর বাহিরে আরও যেমনটি অভিযোগ করেছেন যে তারা জায়গা বিক্রি করছেন, এমনও কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু নিয়ে এসেছেন। এবং তারা যেমনটি বলছেন যে এখন সকল কাজকর্ম বাদ দিয়েই জ্বালানি সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা চলছে এবং সবাই এই প্রতিযোগিতায় নেমে পড়েছে বলে এমনটি অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তর কেন্দ্রের মাধ্যমে। এক কথা বলা যায়, জ্বালানি সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা এখনও পর্যন্ত থেমে নেই, চলমানই রয়েছে। কখন এই প্রতিযোগিতা বন্ধ হবে এবং এই প্রতিযোগিতার প্রহর কখন শেষ হবে সেই প্রশ্ন সবসময় পদ্মার আড়ালেই থেকে যাচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন বাইক চালক যারা রয়েছেন তারা। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে জ্বালানি সংগ্রহ করার পরিবার যেই মেঘনা মডেল সার্ভিস যেই সেন্টারটি রয়েছে, সেই সেন্টারের সামনের থেকে আমার কাছে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।